প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। এ সময় আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানায় বক্তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, বৈষম্যহীন সমাজের আশায় সরকার বদল হলেও এখনো বৈষম্য রয়েই গেছে। কেউ গাছতলায়, কেউ 100 তলায়, এই ব্যবধান আমরা চাই না। যদি ইসলামী শ্রমিক নীতি বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি। শ্রমিক মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন হবে না, বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমে শ্রম নীতি বাস্তবায়ন করা সম্ভব। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, ইসলামপন্থী দলগুলো একজোট হয়ে দেশ গড়ার চেষ্টা করছে, কিন্তু সেই ঐক্য ভাঙতে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী বাক্স একটা যাবে। দেশপ্রেমিক যারা রয়েছেন, আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কোন বিএনপি? যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইতুল মোকাররমে গিয়ে শেষ হয়। নাজমুল হাসান, স্টার নিউজ।